প্রশ্ন হচ্ছে যে শাওয়াল মাসের রোজাটা আগে রাখবো না রমজান মাসে যে সমস্ত রোজাগুলো কাজা হয়ে গেছে, অসুস্থতার কারণেও কাজা হতে পারে বা মহিলাদের বিশেষ কারণে কাজা হতে পারে, তো সেই কাজা রোজাটা আগে রাখতে হবে না শাওয়াল মাসের রোজাটা? এ সম্পর্কে ওলামা ইকরামদের দুটো মত রয়েছে। শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলী তিনি বলেন যে যেগুলো রোজা কাজা হয়ে গেছে, সেটা বিশেষ কারণে আপনার কাজা হয়েছে, আপনি কাজাগুলো আগে আদায় করে নেবেন, তারপরে আপনি শাওয়াল মাসের রোজাটা শুরু করবেন। উদাহরণস্বরূপ আপনি রমজান মাসে হয়তো 2 দিন বা 3 দিন অসুস্থ ছিলেন, রোজা রাখতে পারেননি, 3টে রোজা আপনার ছুটে গেছে, তো আপনি 3টে রোজা আগে রাখবেন, তারপরে আপনি শাওয়াল মাসের রোজা শুরু করবেন। অর্থাৎ আপনি আগে কাজা রোজা করবেন, মানে রমজান মাসের রোজাটা সম্পূর্ণ করবেন, তারপরে আপনি শাওয়াল মাসে শুরু করবেন। কেন এই মত? এই হাদিসের মধ্যে দলিল পাওয়া যায় আসলে, যে আপনি প্রথমে রমজান মাসে রোজা রাখবেন, তো রমজান মাসের রোজা যদি আপনার কিছু বাকি থেকে যায় তাহলে তো সম্পূর্ণ রমজান হলো না। উদাহরণস্বরূপ আপনার 5টা রোজা ছুটে গেছে, তাহলে মান সামা রমাদান তো হলো না। তারপরে আছে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে আপনি 6টি রোজা রাখবেন। সে কারণে এই মত ইখতিয়ার করেছেন বা এই মতের অধিকারীরা বা এই মত দিয়েছেন। আরেকটা মত, তেনারা বলেন যে কাজা রোজার পরেও তো রাখা যাবে, কিন্তু শাওয়াল মাসের রোজা তো নির্ধারিত সময়ের জন্য, শাওয়াল মাস শেষ হয়ে গেলে আর রাখা যাবে না। তো এই ফজিলত পেতে গেলে তো শুধুমাত্র শাওয়াল মাসেই রাখতে হবে। যদিও আমরা বলি যে প্রথম মতটা বা প্রথম যেটা মত আমরা পেশ করছি বা শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহির মত, প্রথম মতটাই হচ্ছে বেশি দলিলের কাছাকাছি। উত্তম হচ্ছে এটাই যে আপনি প্রথমে কাজা রোজাগুলো রেখে নেবেন, তারপরে শাওয়াল মাসের রোজা রাখবেন। কিন্তু যদি কোনো সময় এরকম হয় তাহলে দ্বিতীয় মত যেটা, যে আপনি পরেও রাখতে পারবেন। যেরকম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কখন কাজা রোজাগুলো রাখতেন? একদম শাবান মাসে, রমজান মাসের আগের মাস, রমজান মাস শুরু হওয়ার আগের যেটা মাস, পিছনের যেটা মাস, সেই মাসটাতে তিনি কাজা রোজাগুলো রাখতেন। তার মানে এখনো পর্যন্ত কাজা রোজার সময় আছে, আপনি আগামী রমজানের আগে আগে কাজাগুলো তুলতে পারবেন, কাজাগুলো রাখতে পারবেন। কিন্তু শাওয়াল মাসের রোজা, শাওয়াল মাস শেষ হয়ে গেলে তো আর রাখতে পারবেন না, শাওয়াল মাস শেষ, তারপরে এই ফজিলত শেষ। সেজন্য দ্বিতীয় যেটা মত, সেটা ইনশাআল্লাহ কোনো সময় যদি আপনার এরকম হয়ে যায় যে শাওয়াল মাসে আপনি রাখতে পারলেন না কাজা রোজাগুলো, আপনার রোজা হয়তো 20টা কাজা হয়ে গেছে অসুস্থতার কারণে, আপনি 20টা তুলতে তো এমনিতেই অসুস্থ ছিলেন, আপনার দুটোই ইচ্ছা যে আপনি কাজাগুলোও রাখবেন, আবার শাওয়াল মাসেও রোজাটা রাখতে চান, তাহলে কাজাগুলো রাখতে রাখতে তো আপনার 20 দিন পেরিয়ে যাবে, মানে 21-22 তারিখ হয়ে যাবে, তারপর আর কিছুদিন বাকি থাকবে, তো একদম লাগাতার হয়ে যাবে, আপনার শরীর এমনিতেই অসুস্থ, তো কীভাবে রাখবেন? সেজন্য ইনশাআল্লাহ জায়েজ আছে, কেউ যদি কাজা রোজাগুলো পরেও রাখে এবং শাওয়াল মাসের রোজাটা রেখে নেয়, তারপরে কাজাগুলো রাখে, তাহলে ইনশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে। এই মতটাকেই অনেকেই প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আ'লাম বিসওয়াব।